السلام عليكم ورحمة الله وبركاته. কালীবেলা সমাজ উন্নয়ন ক্লাবের উদ্যোগে 21তম অধিবেশন বগুড়ার অন্তর্গত কালীবেলা গ্রামে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম খোকা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সহসভাপতি জনাব মোহাম্মদ রাকিব হাসান রনি, সহসভাপতি কালীবেলা সমাজ উন্নয়ন ক্লাব বগুড়া, প্রধান অতিথি ডাক্তার এফ.এম. মুসা আল মানসুর, প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আয়ুব আলী আনসারী, এম.এ. কামিল তাফসীর বিএ অনার্স আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয়, এবং তৃতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, যিনি পেশ ইমাম আপনাদের কালীবেলা মসজিদের। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রুহুল আমিন বাকি ভাই, পরিচালনায় জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম মুকুল ভাই, বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ কারিমুল্লাহ কারিম, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন হোসাইন, জনাব মোহাম্মদ মিঠুন হোসেন সহ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই, পর্দার অন্তরালে আমার অবলা সরলা আবিদা জাহিদা শাহিদা তাহেরা মা ও বোনেরা, আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لمن قدر خيرا وخبرا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب عجلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قال النبي صلى الله عليه وسلم: حب الدنيا رسوق للخطيئة، أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى،
قيل من أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. مشرق حب محمد مطلع دیواننا مطلع خورشید سیکش سینه سوجاننا. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে ও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا. لا إله لا إله إلا الله. لا إله لا إله. আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বালাবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে আলী কইরে ওমর তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে তারিকি কইরে খালিদ, কইরে তারিকি কইরে খালিদ তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কুশল বিনিময় করা হলো, এটাও সওয়াবের কাম। সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে আগে সালাম দিতে হয়, ঠিক না? কেন? আল্লাহর নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম, ঠিক না? কেন? কথা বলার আগে সালাম বিনিময় করতে হয়। আর যে ব্যক্তি প্রথম সালাম দিল তার ভিতরে কোনো অহংকারই থাকে না। যেরকম আমাদের সমাজের মধ্যে সালাম প্রথাটা উঠে গেছে আস্তে আস্তে, একে অপরের সাথে মহব্বত ভালোবাসা কমে গেছে। কারণ হলো আমরা ইসলামের রীতিনীতি, কৃষ্টি, কালচার এইগুলি আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। বিদেশি কৃষ্টি কালচার এইগুলি আমাদের মধ্যে আমরা ঢুকে দিয়েছি। এখনকার সমাজের যুবকেরা আর মুরব্বীদের কথা মতো চলে না। এখন তারা টাচ মোবাইল পাইছে, বিভিন্ন মোবাইলের মাধ্যমে গুগলে সার্চ দিলেই চলে আসে বিদেশি এই যে ফুটবল খেলোয়াড়রা কেমন করে মাথা ছাটলো, সাইজ করলো, ওই রকম সাইজ এখন আমাদের সমাজের যুবকেরা করে। কিভাবে তারা পোশাকের কাটিং করছে, সেরকম ভাবে আমাদের সমাজের যুবক যুবতীরাও ওই লাইনে চলে, ঠিক না? অথচ ইসলাম এমন একটি শান্তির ধর্ম যে আল্লাহ পাক ইসলাম নামক যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর ভেতরে কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে খাইতে হবে, কেমন ভাবে উঠতে হবে, বসতে হবে, হাল চাষ করতে হবে, এমনকি ব্যক্তিগত নীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, সব কিছু ইসলামের মধ্যে বিদ্যমান। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ম কানুন সম্পর্কে বলে দিয়েছেন। যাই হোক, আমি শুরুতেই একটা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি, যেটা জিকিরের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। জিকির মানে হলো আল্লাহর স্মরণ, জিক্রুল্লাহ। কার স্মরণ বাপজান? আল্লাহর স্মরণ। তো যার কলবের মধ্যে বেশি বেশি জিকির আছে, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত তার কলবে তত বেশি আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এই জন্য হর হালতে, উঠতে বসতে, খাইতে নিতে, চলতে ফিরতে, সব সময় যেন আমাদের অন্তরের ভিতরে জিকিরের একটা আওয়াজ হয়। আল্লাহ যেন কবুল করে নেন, আমরা সবাই বলে আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম
واشكروا لي ولا تكفرون আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন ফাযকুরুনি তোমরা কি করো আমি আল্লাহ আমাকে তোমরা স্মরণ করো ফাযকুরুনি খাইতে স্মরণ করো ফাযকুরুনি চলতে ফিরতে স্মরণ করো ফাযকুরুনি ওই যে জমিনের আল কাটতে যাবে ওখানেও আমি আল্লাহ আমারে স্মরণ করো ফাযকুরুনি বিবির সাথে কেমন ব্যবহার করবে ওই জায়গাও আমি আল্লাহ আমারে স্মরণ করো ফাযকুরুনি চাকরি কিভাবে করবে আমি আল্লাহ আমাকে স্মরণ করো ফাযকুরুনি পারিবারিক নিয়ম কেমন ভাবে চালাবে আমাকে স্মরণ করো ফাযকুরুনি কিভাবে তোমরা রাষ্ট্রনীতি কায়েম করবে আমি আল্লাহ আমাকে তোমরা স্মরণ করো আমাকে যদি তোমরা এই সমস্ত কাজে যদি স্মরণ করো আজ করো কম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আমি আল্লাহ তখন তোমাদেরকে স্মরণ করব আল্লাহর স্মরণে যদি আমরা থাকি তাহলে কি আমাদের কোনো ভয় আছে বাপজান আল্লাহর স্মরণে থাকলে আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো টেনশন নাই ও বন্ধুটি চেয়ারম্যানের সাথে সংযোগ করে অন্তরে কি বলে বিদায় নেওয়ার টাইমে বলে চেয়ারম্যান সাহেব আমার কথাটা একটু স্মরণ রাখবেন বলে না ও বন্ধুরে এমনই এমপি সাহেবের সাথে দেখা করিয়া যখন বিদায় হয় এমপি সাহেব আমাদের কথা একটু স্মরণ রাখবেন এমনই ভাবে অফিস আদালতে গেলে তাদেরকে বিদায়ের সময় বলে স্যার একটু স্মরণ রাখবেন বলে হ্যাঁ দেখা যাক কি বলেন ঠিক কিনা বলেন ও বন্ধুই আমার তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন এই জগতের মানুষেরা ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো কোন স্যারের কথা বলা হয় নাই এমপি মন্ত্রীর কথা বলা হয় নাই চেয়ারম্যান মেম্বারের কথা বলা হয় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্টলি কুরআনুল কারীম থেকে ওয়াজ করলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও জগতের মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন আমারে তুমি যখন স্মরণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার স্মরণ করব তুমি অফিসারকে তুমি যতই স্মরণ করো না কেন ওকে যদি তুমি কিছু বকশিস না দাও তো তোমাকে স্মরণ করবে না মেম্বার সাহেবের ভেতরে হাতের ভেতরে কোনো খুশির জিনিস না দিলে তোমার স্মরণ করবে না চেয়ারম্যান সাহেবকে তুমি কিছু খুশি না করলে তোমার স্মরণ করবে না আমি তাই বলা সমস্ত চেয়ারম্যান মেম্বার অফিসারকে আমি বলতেছি না বিশেষ বিশেষ লোকজনদেরকে ভাইজান উৎকোচ না দিলে গো ওরা কখনো স্মরণ করবে না কথা ঠিক না বেঠিক ও বন্ধুরি আমার ডাইরেক্টলি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে তোমরা স্মরণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার স্মরণ করব ওয়াশকুরুলি ولا تكفرون ও বন্ধুগণ আমার ওয়াশকুরুলি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার শুকর গুজার হবে সুবহানাল্লাহ
কেন আল্লাহর শুকরগুজার হব আমরা? খাইতে দেয় কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খাইতে দেয় কি? পড়তে দেয় কি? ও বন্ধুটি, সূর্যের আলো দেয় কি? ও বন্ধুগণ আমার, এই যে মাছগুলি আমরা পাই দেয় কে? গরু, ছাগল, মুরগি, ভেড়া এইগুলি আমরা গোস্ত খাই দেয় কি? ও বন্ধুরি, একটা মানুষের যদি কি হয়, তার যদি একটা কি হয়, বিচারের যদি রায় হয়ে যায় যে তোমার আগামীকালকে 3টের সময় ফাঁসি হবে অথবা 1 সপ্তাহ পরে তোমার ফাঁস হয়ে যাবে, ওই মানুষটা কি কোনোদিন আর শান্তি পাবে? ওই 10 দিনের মধ্যে ওই মানুষটা অর্ধেক হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক? ভাইজানেরা রে, আল্লাহর নবী বলেন, যেই পশুগুলির তোমরা গোস্ত খাও, যেই মুরগিগুলি ধরে ধরে তোমরা জবে করে খাও, তোমরা নিজেরা খাও, আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, জামাইদেরকে তোমরা খাওয়াও, এই মানুষেরা জানিয়ে রাখো, এই সমস্ত পশু পাখি, মুরগি, ভেড়া, বকরি, ছাগল, গরু, মহিষ, এরা যদি জানতে পারতো যে আমাদেরকে কেন বেশি বেশি খাওয়ায়, আমাদেরকে কেন রুচির ওষুধ খাওয়ায়, আমাদেরকে কেন ডিজিভেট খাওয়ায়, আমাদেরকে কেন ভিটামিন খাওয়ায়, তার মানে আমরা যেন মোটা তাজা হই, এই কারণে মোটা তাজা করে গো আমাদেরকে একদিন জবে করে বনি আদম খাবে। এই জিনিসটা যদি এরা জানতো, আল্লাহর নবী বলে, তাহলে কি হতো? ওরা যদি জানতো আমাদেরকে জবে করে করে এরা খাবে, ওরা ওই চিন্তায় এমন শুকিয়ে যাইতো যে খাবার মতো গোস্ত পাইতা না। ওকে কত সে দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, নবী গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বহর হালে কে বাসি বা জুদাবাস। বলে কান মারহাবা, আরো জোরে জোরে বলি মারহাবা। ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, এইগুলি আমি আল্লাহ তোমাদের জন্য করে সৃষ্টি করেছি। এইগুলি তোমাদের জন্য করে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। চন্দ্র তোমাদের জন্য, সূর্য তোমাদের জন্য, নদী নালা খাল বিল এইগুলি সব তোমাদের জন্য, আসমান জমিন যা কিছু রয়ে গেছে এইগুলি তোমাদের জন্য, গরু, ছাগল, মুরগি, ভেড়া যেইগুলি তোমরা গোস্ত খাও এইগুলি তোমাদের জন্য, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য করে সৃষ্টি করেছি। যদি অক্সিজেন আল্লাহ ক্ষণিকের জন্য বন্ধ করে দেয়, একটা মানুষও আর বাঁচতে পারবে না। কথা ঠিক না ঠিক? যে অক্সিজেন গুলো আমরা গ্রহণ করি, ও বন্ধুরে, একটা রোগী মানুষ যদি অক্সিজেন আর নিতে না পারে, মরণাপন্ন হয়ে যায়, দৌড়ি করিয়া তারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তার অক্সিজেনের ব্যবস্থা করা হয়। এইবার হাসপাতাল কর্তৃপক্ষ বলে, অক্সিজেন আমরা দিব, কিন্তু ঘন্টায় হলো 5,000 টাকা। এবার ঠিক না ঠিক? রোগী যদি বাঁচাইতে চাও, ঘন্টায় 5,000 টাকা দেওয়া লাগবে। অক্সিজেনের মূল্য বেশি হয়ে গেছে, অতএব রোগী যদি বাঁচাইতে চাও 5,000 টাকা ঘন্টা দেওয়া লাগবে। এমনই ভাবে তখন মানুষ বোঝে, হাই হাই রে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন আমরা অহরহ গ্রহণ করতেছি। বাচ্চারা আমার, একটু বড় এ যুবক, তুমি খেয়াল করলে না কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে দিয়েছে। এ যুবতী,
মোবাইল লইয়া আর নরম বালিশে তুমি মাথা রাখিয়া সারা রাত তুমি কি করো? অশ্লীল ছবি যুবক রে তুমি দেখো। এ যুবতী, ঘন্টার পর ঘন্টা তুমি কি করো? সময় অতিবাহিত করো। একটা বার চিন্তা করলা না এই চক্ষুকে দান করেছে? قدر قدرت تزادي بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال एक जमाना صحبتي باولياء बेहतर अजसद सालत वतबरिया একদা সিনানগরে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিল সুবাস রহিয়াছে মেলা। কহিনু তারে কস্তুরী তুমি তুমি কি আতর দান? তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান? কহিল সিও সব কিছু নহি আমি আমি নিসু মাটি ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাটি। ওই মানে তো বুঝি না, হুজুর কি করলেন মানে ভাঙ্গে দেন, তারপরে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলেন, ঠিক না? হ্যাঁ, সূরা ফাতিহার যদি আমরা অর্থ বুঝতাম, কোশ্চেন গেলেও আমরা কোনদিন কোরআন ছাড়তাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মর্ম বুঝি না, এই জন্য আমরা গুরুত্ব বুঝি না। যে জিনিসের মর্মটা বোঝা যায় না ওর গুরুত্ব কম হয়ে যায়। পানির এত মর্ম কেন রে জানে? পানি না পান করলে বাঁচা যাবে? বাঁচা যাবে না। পানির গুরুত্ব মানুষ বুঝলো, জমির গুরুত্ব মানুষ বুঝলো। একবার যদি ফসল মার যায়, আবার চাষ দাও, আবার চাষ দাও, আবার ফসল করো, মার গেল, হাল ছাড়ে না। জমির গুরুত্ব বোঝে রে। 1 বিঘে জমিতে আমার 20 মণ কি হবে? এরই ধান হবে। আর গুরুত্ব বুঝলো, চাকরির গুরুত্ব বুঝলো, সংসারের গুরুত্ব বুঝলো, সব কিছুর গুরুত্ব বুঝলো মা মানুষ, কোরআনের গুরুত্ব বুঝলো না। ঠিক না? কোরআনের গুরুত্ব আমরা বুঝি নাই। কোরআনের গুরুত্ব বুঝেছিল শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলি মারহাবা। আল্লাহর ওলি একদিন গোসল খানায়, হাম্মাম খানায় গোসল করতে গেছে। এবার তো বুঝতেছেন, গোসল করতে যাইয়া হাম্মাম খানায় দেখলেন হরেক রকমের ফুলের গন্ধ ভরা। ফুলের গন্ধে ভরা। এদিক সেদিক তাকায় দেখে এই হাম্মাম খানার মধ্যে এত গন্ধ কেন, কোত্থেকে আইলো? আশেপাশে তাকায় দেখে কোনো ফুলের গাছ নাই, হাসনা হেনার গন্ধ। তারপরে গোলাপ, জবা, চামেলি, বেলি, চাপা, এত গন্ধ কোত্থেকে আসলো? কারণ বুঝতে পারলাম না। অনেকক্ষণ চিন্তা করার পর দেখে এক দলা মাটি, একটা মাটির ঢিলা এক কর্নারে পড়ে আছে। ওই মাটির ঢিলাটা নিয়েছে, নেইবার হাতে নিয়ে শুকিয়ে দেখিনু সুবাস রহিয়াছে মেলা। মাটির ঢিলাকে কবি প্রশ্ন করে, রে মাটি তুমি কি কস্তুরী না? তুমি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান?
এ মাটির ঢেলা তোর ভিতরে এত গন্ধ কোত্থেকে আসলো রে মাটি? এত গন্ধ তুই পাইলি কই? তুই কি গুলে লাইলা না তুই আতর নাকি তুই হাসনা হেনা? এ মাটির ঢেলা রে একটু বল, মাটির ঢেলার জবান খুলে গেছে। চিল্লাই বলি মার হাওয়া। মাটির জবান খুলে গেছে। ও বন্ধুরে, ওই যে দাকিয়ানুজ বাদশার গল্প শুনেছেন, 6 জন যুবক, ওরা প্রধানমন্ত্রীর ছেলে, জজ ব্যারিস্টারের ছেলে এবং এমপি মন্ত্রীর ছেলে, 6 জন যুবক তারা কি করলো? তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। না না না, আর আমরা এই মাটির পূজা করব না, পাথরের পূজা করব না। 6 জন যুবকরা চিন্তা ভাবনা করে দেখলো যে না, এদের পূজা করা যাবে না। যাদের দ্বারা আমরা উপকৃত হইতে পারি না, এরা আমাদের ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না। অতএব এদেরকে কেন আমরা খামাখা সিজদা করব? সিজদা করব ওই ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি চন্দ্র সৃষ্টি করে দেন, সূর্য সৃষ্টি করে দেন, যিনি সমুদ্রগুলি সৃষ্টি করেছেন, অসংখ্য অসংখ্য তারকারাজি, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন। দুনিয়ার বুকে যত প্রকার রাস্তা প্রশস্ত হয়, অ্যাক্সিডেন্ট তত আরো বাড়ে। কথা ঠিক না বেঠে? অ্যাক্সিডেন্ট আরো বাড়ে। হ্যাঁ, তাহলে আর ওই চন্দ্র সূর্য কার সাথে কেউ লাগে না, অন্তরের চোখ মিলিয়া দেখো কুদরতির কারখানা। লক্ষ লক্ষ তারার মেলা, লক্ষ লক্ষ তারার মেলা, কার সাথে কেউ লাগে না, অন্তরের চোখ খুলিয়া দেখো কুদরতির কারখানা। হৃদয়ের চোখ মিলিয়া দেখো কুদরতির কারখানা। আম পাকিলে মিষ্টি লাগে, আম পাকিলে মিষ্টি লাগে, তেঁতুল কিন্তু লাগে না। হৃদয়ের চোখ মিলিয়া দেখো কুদরতির কারখানা। এইগুলি কুদরত কার? এইগুলি কুদরত আল্লাহর। যুবক, তুমি চিন্তা করে না, এই চোখ দিয়ে তুমি যদি তোমার আব্বা আম্মার যদি চেহারার দিকে একবার তাকাইতা, আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলে, এ যুবক যুবতী রে, মা বাবার দিকে তুমি যদি মহব্বতের দৃষ্টিতে তাকাও, আল্লাহর নবী বলেন তোর নামানুলে একটা কবুল হজের সওয়াব, একটা কবুল হজের সওয়াব তুই পাইবি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বার তাকাইলে ওই 2টা কবুল হজের সওয়াব, 3 বার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব। নবী বলে গো, শত শত বার তাকাইলে শত শত বারই তোমার কবুল হজের সওয়াব দেওয়া হবে। রব্বে আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু, দীনুল ইসলাম দীনু মাওকাহু, আরজু কুফরা মানো আফওয়ান ইনদাহু, মুক্তাদায়া নবিউল্লাহ সাহাবু, নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। বন্ধুগণ আমার,
পরে বললেন রে মাটির ঢেলা, কই থেকে এত গন্ধ পাইলি? মাটির জবান খুলে গেছে। ওই 6 জন যুবক কি করেছে? আল্লাহর রাস্তায় তারা কি করেছে? বের হয়ে গেল। পাই না, এই রাজ্যে থাকা যাবে না, আমাদেরকে টের পাইলে মারিয়া ফেলবে, তারপরে কি করবে? বিভিন্ন রকম শাস্তি দিবে। অতএব এই রাজ্যে থাকা যাবে না। রাজকীয় পোশাকগুলি খুলে ফেললো। খুলে ফেলার পরে এবার সাধারণ পোশাক পরিধান করিয়া 6 জন যুবক যখন আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ও বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় যখন বের হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রাহাবার হিসাবে একটা কুত্তা তাদের সাথে সেট করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বলেছিলাম না যে আল্লাহ পাক সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছে, আমাদের জন্য তৈরি করেছে। আমরা কার জন্য? আমরা আল্লাহর জন্য। হ্যাঁ, তাহলে কুকুরও আমাদের জন্য, ঠিক কিনা? রাহাবারে হিসেবে কুকুর 6 জনের সামনে কুকুর দৌড় মারে। যুবকেরা কয়ে, কুকুর তুই কেন আমাদের সাথে যাইছিস? আমরা অজানার পথে আমরা রওনা দিয়েছি। কুকুর রে, আমরা নিজেরাই তো খাইতে পারবো না, আমরা নিজেরাই তো আমরা নিজের চিন্তায় ব্যস্ত, আবার তুই কেন আমাদের সামনে যাচ্ছিস? বারবার পাথর মেরে তারা দেয়, এ কুকুর, এ রাজ্য শ্রী আমরা অন্য রাজ্যে যাব, যেই রাজ্যে গেলি আল্লাহ রব্বুল আলামিনকে প্রাণ বলে ডাকতে পারবো। আল্লাহ আল্লাহ ডাকো, ডাকো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ 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 হুয়াল্লাহু রেমন। আল্লাহ নাম কর জপন। আল্লাহ 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 আল্লাহ। গজবি দেখো তরুলতা, আল্লাহ জিকির করে তারা। গজবি দেখো তরুলতা, আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরাই কেন, মানুষ হইয়া তোমরাই কেন আল্লাহর জিকির করো না? আল্লাহ আল্লাহ। এই দিল খুলে দাও। আল্লাহ 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 হুয়াল্লাহু রেমন। আল্লাহ নাম কর জপন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক যুবতী, মোবাইলের জিকির করো না, গানের জিকির করো না, প্রেম আলাপ বাদ দাও। প্রেম আলাপ যদি করতে হয় আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রেম আলাপ করো। আল্লাহ রব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষ বন্ধু বানাইবা তুমি কারে? দুনিয়াতে তুমি বন্ধু বানাইবা, দেখে শুনে তোমারে বন্ধু বানান লাগবে। ওই বন্ধু ভালো যেই বন্ধু তোমাকে পরকাল পর্যন্ত, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই বন্ধুই তো তোমাদের জন্য ভালো।
এমন বন্ধু যদি তুমি চিন্তি ভুল করবে, বন্ধু যাবে জাহান্নামে, তুমিও যাইবে জাহান্নামে। আল্লাহর নবী বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যারে ভালোবাসবে, মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি যদি টাসারু, জুয়ারু, মদারু, তারপরে হলো কি ইয়াবা খাও, বাবা খাও, গাঞ্জা, এরপরে ফেন্সিডিল, এইগুলির সাথে তোমার যদি মহাব্বত হয়, ওরা সরাসরি জাহান্নামে যাবে গো, তোমাকে না নিয়ে জাহান্নামে যাবে না। আর যদি তোমার সুমুত হয় আল্লাহওয়ালাদের সাথে, নবীওয়ালাদের সাথে, নামাজিওয়ালার সাথে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহলে তুমি কি করবে? নামাজিওয়ালা জান্নাতে যাবে, রোজাদার জান্নাতে যাবে, আল্লাহকে মহব্বতকারী জান্নাতে যাবে, ওলি আল্লাহ জান্নাতে যাবে। আলা আউলিয়াল্লাহ ألا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে বন্ধু বানাইলো, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ কয় আমি তোর জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহওয়ালা যারা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দিনী, আমি আল্লাহ, আমারে তুমি আপন বানাইয়া নিয়েছো, আমারে তুমি বন্ধু বানাইয়া নিয়েছো, এখন আমার দায়িত্ব, আমার জিম্মায় তুমি এসে গেছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। এ বান্দা বান্দি, দুনিয়াতেও কোনো তোমার ভয় নাই, দুনিয়াতে তোমার কোনো টেনশন নাই, ডাকাত তোমার ক্ষতি করতে পারবে না, তোমার মাল সামান চোরে চুরি করতে পারবে না। এ বান্দা বান্দিনী, যে ক্ষতি করতে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর পিছনে পিছনে আমার ফেরেশতা দ্বারা গাইড দিতেছি, ওই ফেরেশতারা ওদেরকে ঘাইল করবি, শত্রুকে একদম নিঃশেষ করে ফেলবে। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমি আল্লাহ রক্ষা করব। এক জামানা সোহবতি আউলিয়া বেহতর আজসদ সালাত ওয়া বেরিয়া। আল্লাহওয়ালা বলে, গো দুনিয়ার মানুষ অল্প সময়ের জন্য তোমরা যদি তাফসীরুল কোরআন মাহফিলে বসো, আল্লাহওয়ালাদের যদি তোমরা মাজলিসে বসো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 100 বছর নফল ইবাদত বندگی করলে যে সওয়াব হয়, তোমার নামামুলি কিছুক্ষণ আল্লাহওয়ালাদের সোহবতে বসলে, কোরআন হাদিসের মাহফিলে বসলে, 100 বছর রিয়াবিহীন নফল ইবাদত বندگی করলে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তোমার নামামুলে লিপিবদ্ধ হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 6 জন যুবক যুগল কুকুরকে বারবার তাড়ায়া দেয়, আল্লাহর পক্ষ থেকে কুকুরের জবান খুলে গেছে। কুকুর কয়, গো আল্লাহর বান্দা, তোমরা যার পাগল হয়ে গেছো, আমি কুত্তাও তার পাগল। না না না, এই রাজ্যে থাকা যাবে না, এই রাজ্যে এই নিষ্ঠুর সরকার, এই নিষ্ঠুর শাসন, না না না, এই জালিমের রাজ্যে আমি কুকুর পর্যন্ত নিরাপদ নই। কাজী এই জালিমের রাজ্যে থাকা যাবে না। তোমরা যেই জায়গায় যাইবা আমার একটু স্থান দাও, তোমার সাথী বানায়া নাও। তোমরা যেই জায়গায় যাইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে, আমি যদিও কোনো কিছু না করতে পারি, আমি কুকুর হইয়া তোমাদেরকে পাহারা দেব।
আমি কুকুর তোমাদেরকে পাহারা দেব। আমারে পাথর মারিস না, আমারে মারো না, আমি কুকুর তোমাদের ক্ষতি করব না। তোমাদেরকে যে শত্রুরা ঘায়েল করতে আসবে, আমি কুকুর তাদেরকে আমি তারা করব, তোমাদের ইবাদতের কোনো ব্যাঘাত ঘটবে না। ও বন্ধুগণ আমার, এইবার কি হলো, ওই 6 জন যুবক যাইতে যাইতে একটা পাহাড়ের গুহার মধ্যে তারা কি করলো, স্থান নিয়ে নিল। ওই পাহাড়ের গুহার মধ্যে ওরা এক আল্লাহকে ডাকে, আর কুকুর গুহার মুখী এইবার পাহারা দেয়, শত্রু দিকে দিকে চলে যায়। কেউ কোনোদিন ওই পাহাড়ের গুহায় আসতে পারে না। দীর্ঘ 1 দিন নয়, 2 দিন নয়, ও বন্ধুগণ আমার, 350 বছর একটানা ওরা এমন ভাবে আল্লাহ কি রাজি করেছে, একটানা 350 বছর পরে ওদের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এমন ভাবে কবুল করে নিলেন। 6 জন যুবকের সাথে ওই কুকুরের নামটাও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস রচনা করলেন। আসহাবে কাফের 6 জন যুবক জান্নাতে যাবে, ওদের সাথে ভালোবাসার কারণে ওই কুকুরটাও তার সাথে জান্নাতে যাবে। हकीकत से दो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाज बाहर करे के बशी जुदाबाज। আল্লাহর ওলি মাটিকে কয়, মাটি এত গন্ধ তুই কোত্থেকে পাইলা? কুকুরের যেমন জবান খুলে গেছে, ওই মাটির রূপ তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবান খুলে গেছে। এ মাটির জবান আল্লাহ পাক মাটির জবান খুলে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? মাটির জবান খুলে দিতে পারে। ও বন্ধু কালিমালার যুবক যুবতী, একটুখানি কান পেতে শুনে নাও, কোরআন কি বলে রে? নিস্তার নাই। তুমি কার পিছনে ছুটছ? কোন জায়গায় তুমি যাইতেছ? কার সঙ্গে তুমি মোবাইল করো? এ বন্ধুটি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যেই কথাই জবান দিয়ে তুমি বের করো, আহা, তুমি যে কথাই জবান দিয়ে বের করো, ওই কথাগুলো তুমি ভালো বলো না মন্দ বলো, না তুমি গান বলো না তুমি কি বলো, এ আল্লাহর বান্দা বান্দিনী জানিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিনী, তোমার জবান দিয়া তুমি যে কথাগুলি তুমি বলো, ভালো বলো না মন্দ বলো, কি ফোন আলাপ করো, ঘন্টার পর ঘন্টা পর পুরুষের সাথে তুমি আলাপ করো, এইগুলি কথা লিপিবদ্ধ করবার জন্য তৎপর প্রহরী আমি আল্লাহ তোমার নিকটে রেখে দিয়েছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ তৎপর প্রহরী এইগুলি লিপিবদ্ধ করবার জন্য, রেকর্ডিং করবার জন্য করিয়া আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। সম্মানিত লেখক ভাই, তুমি যা কিছু দুনিয়াতে আমল করো সব কিছু লিপিবদ্ধ করবার জন্য কিরামান কাতিবিন নিযুক্ত রয়ে গেছে। পালাতে পারবে না,
ও মুসলমান, ও যুবক যুবতী, মোবাইল ছাড়ো, আল্লাহর পথ ধরো, মোবাইল ছাড়ো, আল্লাহর কোরআন ধরো, তোমার জীবন 100% সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহ কবুল করে আমার সবাই মিলে আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই জানেন আমার এইবার মাটি বলতেছে ওলি ওলি, আমি এত বন্ধ থেকে পাইলাম, আমার একটা ইতিহাস আছে। বলে ইতিহাস কারে কয়? পূর্বের জগতের কথাগুলা, ঠিক না? ইতিহাস মানে পূর্বের কথা, পূর্বের কাহিনী। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে পূর্বের কাহিনী বর্ণনা করেছেন। নবী সাহাবাদের মধ্যে এরকম ইতিহাস বিদ্যমান। ওমরের জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু একবার কি করলেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সৈন্য দল নিয়ে ওই যে রোমের দিকে পাঠায় দিলেন। রোম দেশে যাইবা, রোম দেশে যাইয়া ওদেরকে কালেমার দাওয়াত দিবা, ওদেরকে কালেমার কথা শুনাইবা। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সৈন্য বাহিনী লইয়া রোম সীমান্তে চলে গেলেন। আর তারা কি করলো? ওই খ্রিস্টানেরা ওরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিল। ঘেরাও করে নেওয়ার পর আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ গোটা বাহিনীকে ওরা কি করলো? ঘেরাও করে নিয়ে ওদের হাতে হাতে হ্যান্ডকাপ লাগাইলো। হ্যান্ডকাপ লাগাইয়া ওই কয়েদি গুলাকে তারা রোম সম্রাটের সম্মুখে নিয়ে গেল। রোম সম্রাট কি বলল? এরা হলো মুসলমান, এরা হলো ইসলামের শত্রু গো সম্রাট, এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য চলে এসেছে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। ওদেরকে আমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়ে সবাইকে আমরা হ্যান্ডকাপ লাগিয়া আপনার দরবারে নিয়ে আসছি। আপনি কোন ফাইসালা দেবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। এ মুসলমানদের কোনো নিস্তার নাই। এবার সম্রাট বলতেছে, ঠিক কাম করেছো, মুসলমান আমাদের শত্রু, এরা আমাদের ধর্মের উপরে আঘাত করে, খ্রিস্টানদের এরা দেখতে পারে না। কেননা কি জন্য মুসলমান তাদেরকে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। এ মুসলমান, জানিয়ে রাখো, খ্রিস্টান ইহুদিদেরকে তোমরা কোশ্চিনকালে বন্ধু বানাইবে না। ওরা ওদের বন্ধু, ওরা তোমাদের কখনো বন্ধু হইতে পারে না। খ্রিস্টান কি আমাদের বন্ধু? ইহুদি কি আমাদের বন্ধু? কোশ্চিনকালে হতে পারে না। ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের শত্রু। কি বল ঠিক কেন? ওদেরকে কেউ যদি বন্ধু বানায় তাহলে ওরা ওদের সাথী হয়ে যাবে, ওরাও তখন খ্রিস্টান হয়ে যাবে, ওরাও তখন নাসারা হয়ে যাবে, ওরাও তখন হিন্দু হয়ে যাবে। অতএব তোমরা খবরদার ওদেরকে বন্ধু বানাইবা না। কার কথা? ভাইজানেরা আমার, তাহলে আজকাল মুসলমান রাজ্যের সাথে আর একজন মুসলমানের বন্ধুত্ব থাকাই তো হলো ভালো কথা, ঠিক না বেঠিক? তা না করিয়া যত মুসলমান রাজ্যের যত প্রধান আছে সবাই আমেরিকাকে বন্ধু বানায়। ও ভাইজানেরা আমার, খ্রিস্টানদেরকে বন্ধু বানায়। ও ভাইজানেরা আমার, ওরা মুসলমান রাজ্যকে কম বন্ধু বানায়, খ্রিস্টান ইহুদি নাসারাদেরকে ওরা বন্ধু বানায়। ঠিক রাখুন, আজকে মুসলমানদেরকে তারা কাবু করেছে, হ্যারাস করেছে। ভাইজানেরা আমার, যত সরকার আসে আমেরিকার গোলাম হয়ে যায়। বন্ধুগণ আমার, ধরে নিয়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহ ওই বাহিনীকে তারা ধরে নিয়ে গেল। কয়েকদিন কয়েকখানায় রাখার পরে ডাকা হলো। ডাকার পরে বলল যে তোমাদের মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে? তোমাদের মধ্যে কে প্রধান? সবাই বলল
আব্দুল্লাহ বিন হুযাইফা আমাদের হলো লিডার, এই বাহিনীর হলো লিডার। আসো, এদিকে আসো। নিকটে নিয়ে আসলো। সম্রাট বলতেছে, রে তোমরা মুসলমান? কয় হ্যাঁ আমরা মুসলমান। তোমরা কি করো? বলে আমরা, আমাদের একজন নবী আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নবীকে তোমরা এত মানো কেন? বলে নবী আমাদেরকে বলেছে রোমের সম্রাট, রোমের সম্রাট নবী আমাদেরকে কি বলেছেন? এই জিনিসটি যদি তুমি শুনতে। বলে কি বলেছে? বলে আমার নবী বলেছে যে, আমার নবী বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর আমরা গোলামি করি। আর মানে হলে যে প্রতিটা উম্মত, আমার নবী বলে প্রতিটা উম্মতি আমার জান্নাতি। প্রতিটা উম্মত আর উম্মতিনি যারা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওরা ব্যতীত, ওরা ব্যতীত, ওরা ব্যতীত। সাহাবায়ে বলেন নবী গো কারা ব্যতীত? বলে ইল্লা মান আবা, যারা আমি নবী আমাকে অস্বীকার করলো। সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, কে আবার আপনাকে অস্বীকার করলো? কে আপনাকে মানে না? আল্লাহর নবী বলেন মানাতানি দাখালাল জান্নাহ, যারা কি করবে? আমি নবী আমার ইতাআত করবে, আমার ইতাআত করবে, আমার সুন্নাত তরিকা মোতাবেক দুনিয়াতে চলাফেরা করবে, আমার সুন্নাত তরিকা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে, আমার সুন্নাত তরিকা মোতাবেক সমাজ পরিচালনা করবে, তারা আমার সাথে জান্নাতে যাবে। আর যারা আমি নবী আমাকে মানবে না, আমার তরিকা মানবে না, ওরা আমার উম্মত নয়, ওরা সোজা জাহান্নামে যাবে। কথা কি পরিষ্কার? এই কথা কি পরিষ্কার? কথা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। খ্রিস্টান সম্রাট বলে এই শোন, ওই কিচ্ছা কাহিনী বাদ দাও, আমার নিকটে আসো। বলেন আপনি কি বলবেন? কানে কানে বলতেছে, এই আব্দুল্লাহ, আমি রোমের সম্রাট, তোমাকে আমি একটা প্রস্তাব দিব। এই প্রস্তাব যদি তুমি গ্রহণ করো তো ভাগ্যটা ভালো। কি প্রস্তাব দেবেন? উনি বলতেছেন, সম্রাট বলতেছে, রে আব্দুল্লাহ বিন হুযাইফা, আমি তোমাকে বললাম তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার বিশ্ব রোম সাম্রাজ্য বিশাল একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দান করে দেব। প্রস্তাবটা কেমন? হ্যাঁ, বিশাল একটা সুযোগ। কি বল, ঠিক না? বিশাল সুযোগ। রোম সাম্রাজ্য মানে কি? পারস্য আর রোম সেই সময়কার হলো মাস্তান, ঠিক কিরকম? পারস্য রোম বলে রোমের রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিব, তুমি আর আমি এই রাষ্ট্র পরিচালনা করব। অতএব তুমি বুঝো। ও বন্ধুগণ আমার, সাহাবা আজমাইনের ঈমান আর আমাদের ঈমান কি কখনো এক হতে পারে? পারে না, পারে না, কখনোই পারে না। ভাইজান আমার, আমাদের মূল্য কত? আমাদের মূল্য জানার একটা পদ্ধতি সামনে আসতেছে আলহামদুলিল্লাহ, তার নাম হলো নির্বাচন। কি গণ? এবার নির্বাচনের মধ্যে রে কার মূল্য হবে 500 টাকা, কার মূল্য হবে 200 টাকা, কার মূল্য হবে 1000 টাকা। আবার কি করবে? একই ব্যক্তি 3-4 বার বিক্রি হয়ে যাবে। ঠিক আছে? এদের দাম এত কমলো কেন? তার মানে হলো ভেজাল মার্কা মুসলমান, ঠিক কিনা? কর ভেজাল, ভেজাল সব জায়গায় ভেজাল।
ডালে ভেজাল, তেলে ভেজাল, সোয়াবিনে ভেজাল, সব জায়গায় ভেজাল। ও বন্ধুরি, ভেজাল হতে হতে মানুষও ভেজাল, বন্ধু ভেজাল, বাপও ভেজাল, মাও ভেজাল। কথা ঠিক না ঠিক? ও বন্ধুরি, মোবাইল আলাপ করতে করতে স্বামী তার ঠিকই আছে, স্বামীকে ফাঁকি দিয়া কি করে পরকিয়া করে। শেষ পর্যন্ত স্বামী ঘুমত থেকে উঠিয়া সিল্লি সিল্লি করিয়ে দুই চোখ দিয়ে পানি ফেলায় আর দুঃখের গান গায়, আমার বউ নাই রে, আমার বউ নাই রে। বেনাউটা সাহেবের কাছে দৌড় মারিছে। এর নাম হলো পরকিয়া। কি বলেন ঠিক না? স্বামী নাক ডাকে ঘুম পারে, বউ নাই। তবে কাজীবেলার মানুষের অত্যন্ত ভালো, মা বোনরাও ভালো। আপনাদের কথা বলতেছি না। মোবাইলে আমরা যা করি, ফেসবুক হাতান, পেপার পত্রিকা হাতান, এরা ফাঁকি দিয়ে করছে কি, দুই সন্তানের মা সেও পালিয়ে চলে গেছে, আবার দুই সন্তানের বাবা সেও কি করেছি, নিজের বিবিকে রাখিয়া অন্য জায়গায় চলে গেছে, নিজের বিবিকে ফাঁকি দিল, সন্তানকে ফাঁকি দিল। এরা হলো ওই জাতের জাত, এরা হলো এই জগতের কুলাঙ্গার। এদের কোনো দাম নাই, বাপ মায়ের কাছে দাম নাই, বিবির কাছে দাম নাই, স্বামীর কাছে দাম নাই। ও বন্ধুরে, প্রতিবেশীর কাছে কোনো মূল্য নাই। এরা দেশের শত্রু, জনগণের শত্রু, কোরআনের শত্রু, নবীর পর্যন্ত শত্রু। বাপজানেরা আমার, কি চরিত্র গঠন করলা যুবক। কয়েকদিন পূর্বে ওসমান হাদি নামে একজন সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেল। বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ চোখের পানি ছেড়ে দিল। আরে ওসমান হাদি কি চরিত্র গঠন করেছিল বাপজানেরা আমার। লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় শরীক হয়ে যায়। কেন তা হলো, ওসমান হাদি একজন পাক্কা মুসলমান। যত জায়গায় বক্তৃতা দিছে, ওই বক্তৃতাগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে। ওর আব্বা একজন আলেম। ও ভাইদের, এমন একজন মানুষ, এমন একজন যুবক, এই যুবক কি করেছি, শহীদ হয়ে গেল। তার বিবি তাকে দেখার জন্য করে আসলো। আর কি করলো, সরকারি বাহিনীরা, প্রশাসন তাকে এমন একটা পর্দার ব্যবস্থা করে দিল, ওই পর্দার মধ্যে থাকিয়া তার স্বামীকে দেখে আবার চলে গেল। আল্লাহ রব্বুল আলামিনকে বলল, ও রব্বুল আলামিন, আমার স্বামীর জন্য আমি সংবাদ সম্মেলন করবো না। পৃথিবীর মানুষ আমার স্বামীর জন্য পাগল, আর কারো কাছে আরজি নয়। রব্বুল আলামিন, তোমার দুয়ারে দরখাস্ত দিলাম, আমার স্বামীরে আল্লাহ তুমি জান্নাত দান করে দিও। বিবি যদি সাক্ষী দেয়, বিবি যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো, আল্লাহর নবী বলেন নির্ঘাত জান্নাতে যাবে। স্বামী ভালো না মন্দ বিবি ভালো জানে, ঠিক রেখো ভাইজানেরা আমার। এবার কথা বলতে দেরি, আব্দুল্লাহ বিন হুযায়ফা প্রত্যাখ্যান করতে দেরি হয় নাই। কইরে তুমি আমার চিনো না, আমরা ওলা রাসূল আরবীর সৈনিক। অতএব রোম সাম্রাজ্য কেন, এরকম হাজার হাজার সাম্রাজ্য তুমি দান করতে পারো, কিন্তু আমাদের ঈমান নিতে পারবা না। জুরি কোন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ভালো আছে, আলহামদুলিল্লাহ। বাম পাশে আছেন আপনি আমার। হ্যাঁ, এনার সাথে আমি তো বহুত জায়গায় জালসা করি। উনি আমার সিনিয়র মানুষ। হ্যাঁ, উনি হলেন আপনাদের শরীরের ডাক্তার, কি বলেন, ঠিক রাখুন। হ্যাঁ, শরীরের কোথায় কি হয়েছে আলহামদুলিল্লাহ আপনার হাতটা ধরলেই আল্লাহ রহমতে ডাক্তার সাহেব বলে দিতে পারে। কয় গো মন্ডল, তোমার তো অবস্থা ঢিল। ডাক্তার সাহেব কি কয়, এই তোমার অসুবিধা হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করো, আমি প্রেসক্রিপশন করে দিলাম, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। কি গান ভালো হয় না, হয় না?
হ্যাঁ, উনি হলেন এই যে শরীয়তের ডাক্তার। কি বলেন? আলহামদুলিল্লাহ, আমরা একটু মারফতের ডাক্তারি করি, এই আর কিছু। দিলকে যদি আয়না তুল্য করিবার চাও, 10টি খাসলাত দূর করে দাও। কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মোহ, কিনা, গীবত, বখিলি, মিথ্যা, হারাম, কুধারণা। 6টা হলো রুহের রোগ। কিসের রোগ? রুহের রোগ হলো কয়টা? 10টা। কয়টা? রুহের রোগ হলো 10টা। আর আল্লাহর পরিচয় যদি পাইবারি চাও, 10টি খাসলাত তবে তুমি জন্মাও। সবর, শুকর, এক নইলেম, তওবা, খুলুস, ভয়, তাওয়াক্কুল ও প্রেম। 10টা খারাপ খাসলাত অন্তর থেকে বের করে দিবি, আর 10টা ভালো খাসলাত অন্তরের মধ্যে তুমি জমা করবে। আল্লাহর কসম, তুমি একজন আল্লাহর ওলি, তুমি জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। এই রুহের এই রোগগুলি আছে না নাই? একটা মানুষের ভিতর রাগ আছে, ক্রোধ আছে, হিংসা আছে, তার ভিতরে কাম চাহিদা আছে, এইগুলি নাই? কি আছে না নাই? এইগুলি আছে। আর এইগুলি দূর করবার জন্য ইলমে মারিফতের ডাক্তার লাগে। যদি এরকম শরীয়তের ডাক্তার লাগে গো, কানের ডাক্তার ভেনো, চোখের ডাক্তার ভেনো, গলার ডাক্তার ভেনো, হাড্ডির ডাক্তার ভেনো, কিডনির ডাক্তার ভেনো, যত পার্টস রয়ে গেছি, প্রতিটা পার্টসের এক একজন করে স্পেশালিস্ট রয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক জামানা সোহবতি বা আউলিয়া, বেহতর আজসাদ সালাত আতবেরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলে, ও ঈমানওয়ালা, ঈমানওয়ালি, তোমরা কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমারে তোমরা ভয় করো। আমি আল্লাহ আমাকে যখন তুমি পাইবা, আমি আল্লাহ আমাকে পাবার জন্য করিয়া দুনিয়াতে সাদিকিন, সত্যবাদী, খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, নেককার, এই সমস্ত মানুষ, স্বর্ণের মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তার তোমরা সাথী হয়ে যাও, ওরা জান্নাতে যাবে। ওদের অনুকরণ করলে তোমরাও জান্নাতে যাইবে। বন্ধুগণ আমার, আমি চলে যাই, কি চলবে নাকি? কি ভালো না খারাপ? ভালো লাগে? ভালো লাগে। কোরআন হাদিসের বয়ান ভালোই তো লাগবে, ঠিক কিনা গণ? ভালোই লাগবে, ভালোই লাগবে। এই যে দুনিয়াতে মানুষ গান তৈরি করেছে, একবার গান শুনলে কয় বাদ দে, ক্যাসেট পাল্টা, ঠিক কিনা গণ? সাউন্ড একটু আরো ক্লিয়ার হবে ভাই, অপারেটর, খালি ঘুম পারো না। ও ভাই জানেন আমার, ওই গান যারা বানাইলো একবার বললে আর চলে না। ওই বাদামালা বিদায় হয়ে গেল, বেদের মিয়া জোসনা বিদায় হয়ে গেল, কত কি বিদায় হয়ে গেল, ওইগুলি গান আর চলে না। নিত্য নতুন গান গাও, দুই একবার শুনবো, তারপরে আর ভালো লাগে না। ও বন্ধুরি, ১৫০০ বছর পূর্বে দয়ার নবী আমার সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করলেন। আজ পর্যন্ত ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করে এমন কোন মুসল্লি নাই, উনি কোনদিন ডাক দিয়ে বলল না, ও ইমাম সাহেব, আজকে 5 বেলা নামাজ পড়লাম, 5 বারই তুমি সূরা ফাতিহা পাইছো কি? তুমি ফিতা পাল্টাও, এমন কোশ্চেন তো আজ পর্যন্ত কেউ করেনি। নারাই দেবী, নারাই দেবী, কোরআন হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। বলছে নাকি? কেউ বলছে? কেউ বলেনি, বলো, কেউ বলো নাই।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত রাত একটা আয়াত দিয়ে উনি কি করলেন, একটা আয়াত উনি সমস্ত রাত নফল ইবাদত বন্দেগী করে একটা আয়াত উনি তেলাওয়াত করছি। ওই আয়াতটা আর বলতে পারে না সমস্ত রাত ওই আয়াত কইতে কইতে ফজর পর্যন্ত ওই আয়াতটা কয়ে গেল। ভাইজানেরা আমাদের ওই আয়াত দিয়ে শেষ পর্যন্ত নামাজ আদায় করলেন, চিল্লায় কাঁদে। এইবার পরের দিনে তার ভক্তবিন্দু বলল, ওই ইমামে আযম সমস্ত একটা আয়াত আপনি তেলাওয়াত করলেন, ও আয়াত আপনি বারবার বলেন আর দুই চোখের পানি সারিয়ে দেন আর আপনি চিৎকার দিয়ে দিয়ে কাঁদেন, এর কারণটা বুঝলাম না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা গো, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর মানে হলে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ পাপী বান্দা বান্দিনী, এ বদকার কপাল ফাটা বরাত ফাটা কপাল পোড়া দলেরা, কাফের বেঈমানরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও। আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাফের বেঈমানরা তোমরা এবার তোমরা ঈমানদার থেকে তোমরা বের হয়ে যাও, দূর হয়ে যাও। আজকে তোমাদের দল হবে আলাদা, ঈমানদারদের দল হবে আলাদা। আমি আবু হানিফা আয়াতটা যখন পড়লাম, আয়াতের অর্থের দিকে আমি খেয়াল করে করে দুই চোখের পানি ছেড়ে দিলাম। হায়রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে বলে, আবু হানিফা আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তুমি পৃথক হয়ে যাও, জগতের মানুষ তোমরা ইমাম আযম আবু হানিফা ভোট দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমারে যদি কবুল না করে, আমি আবু হানিফা কেমন করিয়া মুখ দেখাইব? এই জন্য করিয়া রে সমস্ত রাত আমার চোখ দিয়ে পানি পড়ে। যদি কোন সুবহানাল্লাহ, এমনই তো অন্তর হওয়া দরকার, ঠিক কিনা কোন? এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন, ঠিক আছে, তুমি যদি খ্রিস্টান ধর্ম না গ্রহণ করো, আমার রাজ্যের অর্ধেক ভাগ যদি তুমি না নাও, যেই পরিণতি সবার হয়, আমার কথা যারা শুনবে না তাদের পরিণতি যা হয়, তোমার ব্যাপারেও সেই পরিণতি হবে। এই আমার লোক যারা, তোমরা কি করো? সিবা সালার যারা আছো, তোমরা সৈনিক বাহিনী, এই আব্দুল্লাহর জন্য তোমরা কি করো? ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ফাঁসির কাছে হাত পাও বাঁধিয়ে নিয়ে গেলেন। ও বন্ধু, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই ফাঁসির কষ্ট দেখিয়া মুস্কি মুস্কি হাসতে লাগলেন। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীবাসী, দুনিয়ার মানুষেরা, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? আমাকে যদি তোমরা পাইতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। কারে আগে ভালোবাসবো? নবীকে আগে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীকে যখন তোমরা মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদেরকে মহব্বত করব। আর আমি আল্লাহ তখন তোমাদেরকে মহব্বত করিয়া ক্ষান্ত হব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি তামাম গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান
আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম, তুমি রহমান। কি বল ঠিক না? আমি দেবারাতি গাইতাছি তোমারি গান, তোমার দয়ায় পাবো মান, না পাইলে অপমান। তোমার দয়ায় পাবো মান, না পাইলে অপমান। ও দুনিয়ার মানুষেরা, আরে আল্লাহ রহমান রহিম যদি আমরা দয়া না পাই, তাহলে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহ রব্বুল আলামিনের দয়া আমরা পাবো না। কি পাওয়া যাবে? পাওয়া যাবে কোশ্চিন গালেও না। উনি ফাঁসির মঞ্চ থেকে মুস্কি মুস্কি হাসতেছে। তার মানে কি? ফাঁসিকে উনি বরণ করে নিয়েছেন। দু চোখ দিয়ে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। রাসূল আরবীকে উনি বন্ধু বানাইছেন, ঠিক কিনা কোন? এই বন্ধু জীবনে কোনোদিন নাকি জুদা হয়ে যাবে। হবে না, হবে না, হবে না, জুদা হবে না। বন্ধু আমার উনি ফাঁসির মঞ্চ থেকে মুস্কি মুস্কি হাসে। এবার সম্রাট আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার? কি ব্যাপার? এ যাবতীয় যত মানুষকে আমি ফাঁসি দিয়েছি, হাউ করে কান্নাকানি করেছে, হাত পাও ধরেছে, মাপ চাইয়াছে, জীবন ভিক্ষা চাইয়াছে, আজ কোন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে? যেই মানুষটা ফাঁসির কাষ্ট দেখিয়া মুসকে মুসকে হাসে। সম্রাট কয়, এত সুন্দর হাসি আমার জীবনে কোনদিন দেখি নাই। দেখবে কোত্থেকে? হ্যাঁ, ওই রকম হাসি দেখতে পারবে? কোশ্চিন গেল। ভাইজানেরা আমার, রাসূল আরবীর বলে তিনি কি করলেন? একজন সাহাবী যেনারা নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে গো, আল্লাহর নবীকে কোনোদিন ছাড়বে না। এবার সম্রাট চিন্তা করলো, রে এই ব্যক্তির শাস্তি এইভাবে দেওয়া যাবে না। বলে তাহলে কি করা যায়? এবার পরামর্শ দিল সৈনিক বাহিনী, কয়ে সম্রাট, এ মানুষকে আপনি এরকম ভাবে ফস করি আপনি ফাঁসির মঞ্চে ঝুলাইবেন, তাহলে হবে না। এর জন্য এর সাইতে ভয়ঙ্কর ব্যবস্থা করা লাগবে। বলে কি করা লাগবে? কয় পানি জাল দেওয়া হোক। এই পানিগুলি যখন টকবক টকবক করবে, আপনার কি হবে? বলে আপনার জেলখানা থেকে একটা কয়েদিকে নিয়ে আসে সম্মুখে কারায়ের মধ্যে ছেড়ে দেবেন। এই দৃশ্য দেখলে মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। জোরে করেন নাউজুবিল্লাহ। একজন কি করা হলো? ও বন্ধুরি, এইবার পানিতে জাল দেওয়া হলো। জাল দিতে 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 পানি এত গরম হয়ে গেছে, টকবক টকবক করতেছে। অমন সময় কয়েকখানা থেকে নিষ্ঠুর সম্রাট একটা কয়েদিকে নিয়ে আসে আব্দুল্লাহ বিন হুযাইফার সম্মুখে। ওই কয়েদিকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। নিমিষের মধ্যে শরীর থেকে সমস্ত মাংস বস্তুগুলি খোসা খোসা পড়ে গেল। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রধান বক্তার আগমন হচ্ছে। একটু মহব্বতান নবীর উপরে দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, ঘটনা যদি আমি এখানে আলগা করে থুয়ে যাই, মনে কষ্ট পাবেন কিনা? শেষ পর্যন্ত এইবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে সম্রাট ডাক দিল। ডাক দিয়ে বলেন, সম্রাট
এই আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি তো নিজ চোখে দেখলা কেমন করিয়া কি করা হলো বলে একজন কয়েদিকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম আর তার শরীর থেকে মাংসগুলো খুলে খুলে চলে গেল। অতি তুমি যদি কি করো, তুমি যদি খ্রিস্টান ধর্ম না করো, আবারও তোমাকে বলেছি খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করো, আমার রাজ্যের অর্ধেক ভাগ দেব, আমার মেয়েকে দিয়ে তোমার সাথে বিয়ে দিব, এত কিছু দিব। যদি তুমি না মানো, তোমার জন্য এই তেলের এই পানির কড়াই অপেক্ষা করতেছি। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, গো সম্রাট, খবরদার খবরদার, এমন প্রস্তাব দিবা না, এই প্রস্তাব আমরা কোশ্চিনকালেও গ্রহণ করব না। বন্ধুগণ আমার, শেষ পর্যন্ত কি করা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তেলের কড়াইয়ের নিকটে নিয়ে যাওয়া হলো, ওই যে পানির কড়াইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই পানির কড়াইয়ের নিকটে চলে গেল, ও বন্ধুগণ আমার, নিষ্ঠুর সম্রাট দেখতেছে আব্দুল্লাহ বিন হুযায়ফা চক্ষু দিয়া ঝর 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 করিয়া ও শুরু বহাইতেছে। সুবহানাল্লাহ। সম্রাট এইবার বেজায় খুশি হয়ে গেল, এই তো আমার জয় হয়ে যাবে, খ্রিস্ট ধর্মের জয় হয়ে যাবে। কারণ আব্দুল্লাহ বিন হুযায়ফার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, ওই জন্য চোখ দিয়ে পানি পড়ে। ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা এদিকে তুমি আসো। আব্দুল্লাহ বিন হুযায়ফা আসলো। এবার সম্রাট বলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে তো আগে প্রস্তাব দিয়েছি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আর তোমার কাঁদতে হবে না, তোমার মুখ দিয়ে তখন হাসি ফুটে যাবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা তৎক্ষণাৎ জবাব দেয়, ও সম্রাট, জানিয়ে রাখো রে, আমি কিন্তু ভয়ে কোনোদিন কান্দি নাই। কি জন্য কেঁদেছো? বলে আমি এই জন্য কেঁদেছি, আমার দয়ার আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করতো, আর এক এক করে করে এই পানির ভিতরে ছেলের গরম পানির ভিতরে ছেড়ে দেওয়া হতো, আবার আমি শহীদ হইতাম, আবার জীবন লাভ করলাম, আবার আমি শহীদ হইতাম, আবার জীবন লাভ করতাম, আবার শহীদ হইতাম। এইরকম যদি 100টা জীবন আল্লাহ আমার দান করতো, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা সব চাইতে ভাগ্যবান হইতাম। এই আফসোস করি করি আমি কান্না করি। বন্ধুগণ আমার, শেষ পর্যন্ত সম্রাটকে পরামর্শ বলেছেন, না, এমন মহান ব্যক্তিকে কখনোই মারা যাবে না। কি করা যাবে? বলে তাকে তুমি ছেড়ে দাও। এবার বলতেছে, আব্দুল্লাহ, তোমাকে আমি ছেড়ে দিব, আমার মাথায় তুমি একটা চুমো দাও। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছি, আমি আপনার মাথায় চুমো দেব, তবে শর্ত হলো আমার সাথে যত সৈন্য আমার এসেছে সবাইকে ছেড়ে দেওয়া লাগবে। সম্রাট বললেন, আমি তাই দিব রে মুসলমান, আমার মাথায় তুমি একটা চুমো দাও। এইবার উনি একটা চুমো দিলেন, আর সমস্ত কয়েদিকে সাথে উনি কি করলেন, তাদেরকে ছেড়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লা নাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নাকি আমার রাস্তায় যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমার সম্মুখে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ যারে বাঁচাইবে তাদেরকে মারতে পারবে, কোশ্চিন গালে মারতে পারবে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই। ঠিক রাখুন। অতএব ইসলামের পথে চলবো, কোরআন হাদিস অনুযায়ী সুন্নাত তরিকা মোতাবেক জীবন গড়ব, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।